দৃশ্য দেখার জন্য। তবু সিলেটের দৃশ্য যে জায়গা থেকে আমরা উপস্থাপন করছি, সিলেট মদিনা মার্কেট এলাকার আজকের অবস্থা এবং পরিস্থিতি, ব্যবসায়ীদের অবস্থা এবং পরিস্থিতি, রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি। ধীরে ধীরে আমরা রমজান অতিবাহিত করতে যাচ্ছি। আগামী আরও প্রায় 16টি রোজা রাখতে হবে আমাদেরকে, এবং 16টি পরেই কিন্তু আমাদের রোজা শেষ হবে। রহমত বরকত নাজাতের মাস আমাদের মাস থেকে চলে। আমরা আজকে এই মুহূর্তে ঐতিহ্যবাহী মদিনা মার্কেটের একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব, যাতে রাস্তাঘাটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখেন, গাড়িগুলো কীভাবে চলতেছে। একটি বিষয় আমি যেটা বলবো আপনাদের সাথে, বা যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে একটি বিষয় আমি বলবো। এই বিষয়টি হচ্ছে এই মদিনা মার্কেটে প্রায় সময় জ্যাম লাগানো থাকে। এই যে জ্যাম লাগানো আছে, এভাবে সারাদিনই কিন্তু জ্যাম থাকে। এই বিষয়টি ট্রাফিক বিভাগের সুদৃষ্টি কামনা করছি, এখানে এই জ্যাম থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে এখানে ব্যবস্থা করা যায়। এই এলাকার পথচারী যারা আছেন তারা অনেক ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার পাশে অতিরিক্ত গাড়ি পার্কিং থাকে, এবং এখানে একটি পয়েন্ট থাকার কারণে এই যে জ্যাম লেগে গেছে। সব সময় কিন্তু এভাবে জ্যামে কাটাতে হয়, সব সময়। ইফতারের আগ মুহূর্তে বিকেল 4টা থেকে কন্টিনিউ জ্যাম থাকে। তো এটা শুধু রোজার জন্য না, রোজার বাইরেও কিন্তু সকালে যদি আসেন আপনি, সকালেও জ্যাম থাকে। এটা সিলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি, কারণ অন্য কোনো জায়গায় এরকম জ্যাম থাকে না, এখানে যেরকম জ্যাম থাকে। তা আমরা আজকে ছোট্ট করে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করব সিলেটের ম্যাগাজিন টিভিতে। আশা করি এই রমজান মাসে আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, সবজি কষ্ট সবজি চলতেছে, বিশেষ করে তরমুজ নিয়ে কিন্তু গত রোজায় অনেক সিন্ডিকেট হয়েছিল। তরমুজের প্রচুর দাম ছিল। এবার কিন্তু তরমুজের দাম অনেকটা কমে গেছে, এবং অনেক বড় বড় তরমুজ আছে। আমরা আপনাদেরকে সেটা দেখাবো। প্রচুর বড় বড় তরমুজ রয়েছে, ফল ফ্রুট রয়েছে। আপনারা দেখছেন যে এখানকার দোকানের যে অবস্থা এবং পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে আসলে এখন মোটামুটি দুপুর টাইম হয়ে গেছে। আমরা এখান থেকে আপনাদের কাছে একটু ভিডিও উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। সানপুর থাকি। হ্যাঁ, এখন চাই। হ্যাঁ, কটার সময় চলছে? আচ্ছা আচ্ছা, তখন কিতা করা যায়? তখন কিতা করতাম কুকা? আচ্ছা আচ্ছা, আহমদ ভাই দেখো ফোন দিতে এটা আমার। আহমদ বুঝছি নি বেটা থাকতো, ওই বাবাটাকে ফোন দো বেটা। ভাই তরমুজ কিলা চলে এবার? বেশি বলতে এটা বড় বড়, এটা কত করি? 550। গতবার তাই বেশি নি না? গতবার দাম বেশি নি। এটা ঠিক আছে। যাই হোক, এটা তো অনেক বড় বড় তরমুজ। চলেনি তরমুজ নাকি? দাম বেশির কারণে একটু কম চলে। কতদিন রাখা যায় এগুলা? সপ্তাহ চলেনি তো এগুলা? না না, সপ্তাহ যাইব। আর আনারস কত করি? এটা কোন জায়গার? কোন জায়গার? শ্রীমঙ্গলে। তো যাই হোক, রমজান মাস চলতেছে। রমজান মাসে ব্যবসা বাণিজ্য মোটামুটি প্রত্যেকেরই ভালো হচ্ছে, কারণ এই রমজানে আসলে করোনা নেই। করোনা না থাকার কারণে কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছেন মানুষ। ভাই কত করে চলে? 650। সিটি কর্পোরেশন রেট নেই? আচ্ছা আচ্ছা, 50 টাকা আমরা বাড়ছে ওই যে করার পরে।
সিটি কর্পোরেশনের নির্ধারিত রেট অনুযায়ী 650 টাকা দেশি গরুর মাংস। দেশি রানি, এটা হচ্ছে মদিনা মার্কেট, দয়ামায়া মিট হাউস। চলের তো মোটামুটি নানি, মদিনা মার্কেট দয়ামায়া মিট হাউস, 650 টাকা প্রতি কেজি গরুর মাংস। আপনারা এখান থেকে লাইব আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন দেশি গরুর মাংস। তো যাই হোক, আমরা আজকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি আপনাদের জন্য। সেটা আসলের কোনটা বেশি? আপেল বেশি চলেনি? আপেল তাই তো মালটা চলার কথা বেশি। কত করে মালটা? দাম বাড়ছে নাকি? দাম বাড়ছে, দাম আপনার নিয়ন্ত্রণে। 60 টাকা দেখলাম 2-3 দিন। পয়লা ছিল আপনার 200 টাকা, তারপরে মধ্যে 60 টাকা, এখন আবার বাড়ছে। আর একটু বাড়ছে নি? আর খাজুর চলে না? চলে না? যাই হোক, আমরা আপনাদেরকে নিয়ে আসছি যেখান থেকে আপনারা দেখছেন যে লাইভে মদিনা মার্কেট এলাকা, মদিনা মার্কেট এলাকার এই দৃশ্যগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনারা দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা থাকবে। আর বছরের তুলনায় এবছর ইফতারের দোকান অনেক কম দেখা যায়। আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইফতারের দোকানের আইটেম আল্লাহর দান বিরিয়ানি হাউস, তাদের ইফতারের দোকানের আইটেমগুলো আছে। আপনারা তারা ধীরে ধীরে সাজাচ্ছেন, তো কিছু সময় পরে সেটা হয়তো বিক্রির মরুস্থল পড়বে। তবে এটা একটু খোলামেলা থাকায় ধুলাবালির সমস্যা হচ্ছে, এটা আমরা হয়তো বুঝতে পারছি। জিলাপি কত করে চলে? বা জিলাপি কত? তেলর নি তেলর? যাই হোক, সিলেটের জিলাপির অনেক চাহিদা রয়েছে, ইফতারের জিলাপি অনেকে পছন্দ করে। তো আমরা যেটা বলতে চাইছিলাম যে গত বছরের তুলনায় এবার দোকানপাট অনেক কম, কারণ গত বছর আমরা দেখেছি যে এটার মুরগ বিকেন নি, দেশি মুরগ নি, চাহিদা আছে নি মুরগ? কোন জায়গা থেকে আনো নিতা? দেশি মুরগ টুকর থেকে আনেননি? কটা বেচছেন আজকে? 60টা বেচেন জন্য। দাম বেশি নি এখন নাকি? 3 টাকা দাম হয়, বেচা লাগে কত? ওলা বেচা লাগে না? আচ্ছা অবশ্য না বেচো। যাই হোক, আল্লাহর দান বিরিয়ানি হাউস আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি মদিনা মার্কেট। মদিনা মার্কেটের বিশাল এই বাজার, বিশাল জায়গা জুড়ে, কারণ একদম মদিনা মার্কেট কালীবাড়ি থেকে শুরু করে লতিফ মঞ্জিল পর্যন্ত কিন্তু একদম এইভাবে বাজার রয়েছে এই রাস্তার পাশে, এবং পুরো এলাকা জুড়েই কিন্তু মার্কেট রয়েছে। আজকের এই অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা প্রবাসী ভাই বন্ধুদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা। যাই হোক, মদিনা মার্কেট আছি, ধীরে ধীরে মানুষ সংখ্যা বাড়ছে। ইফতারের আগ মুহূর্তে প্রচুর জ্যাম লাগবে। ইফতারের দোকানগুলো ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন তাদের বিক্রির জন্য। তো সব মিলিয়ে রমজান মাসে আমরা আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করছি। রমজানের 14 রমজান চলতেছে আজকে। আমার প্রবাসী ভাই বন্ধুদের আমরা জানিয়ে দিলাম যে আজকে কত রমজান চলতেছে, এবং প্রতিদিনও আমরা সিলেট নগরীর কোনো না কোনো জায়গা থেকে এভাবে ভিডিও দিয়ে থাকি। ঠিক আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের জন্য। পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাসের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমরা ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। বাজার সব চলেননি? চলেন তো? ইফতারের দোকান চলতেছে, ইফতারি জাঁকজমকভাবে।
প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে আপনাদের জন্য এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করলাম সিলেটের মদিনা মার্কেট এলাকা এবং মদিনা মার্কেট পয়েন্ট। পবিত্র রমজান মাস, রহমত বরকত নাজাতের মাসে জিলাপি অনেক বেশি চলে, অনেক বেশি জিলাপি পাওয়া যায়। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভিতে। আজকের সিলেটের মদিনা মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখলেন, রাস্তাঘাটের অবস্থা পরিস্থিতি এবং ইফতারির দোকান, যেগুলো ইফতারে বিক্রি হয় জিলাপির দোকানগুলো, এগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি এই দোকান থেকেই। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। আশা করছি এই দোকানগুলো দেখে আপনারা আনন্দিত হবে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ খোকা, গিয়া আসছে ভিডিও গিয়া মানছে 2000 মাসে দেখি আল্লাহ আপনি এবার সুযোগ মারাই দেন। তারা ফোন দিছে না আপনারে? ফোন দিয়া গত 15 দিন চাচ্ছি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মদিনা মার্কেট এলাকা। বালান রে ভাই, কিতাব আসলে নি মাছ কত করে কেজি চলেন নি? তো যাই হোক, আমরা শেষ করে দিচ্ছি। আমরা এক নজরে মদিনা মার্কেটের বেশ কিছু দৃশ্য আপনাদের সাথে উপস্থাপন করেছি। ভিডিওটি শেয়ার করে আমার প্রবাসের ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন। প্রবাসী ভাই বোনদের সহযোগিতায় আমি আমির হোসেন সাগর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল নিয়ে এগিয়ে আছি। আমরা ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আরও এগিয়ে থাকবো, সেই প্রত্যাশা আশা রাখছি আপনাদের সকলের কাছে। আপনারা বাস্তবমুখী ভিডিওগুলো পাওয়ার জন্য, ন্যাচারালি ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর প্রত্যাহার করুন যে চ্যানেলগুলোতে আপনাদেরকে কারচুপি করে আপনাদের সাথে প্রতারণা করছে, যে ভিডিওগুলো দিয়ে ভিউ বাড়ানোর জন্য যে চ্যানেলগুলো ভুল তথ্য দেয়, সেগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন, আমরা আশা করব। আর বাস্তবমুখী ভিডিওগুলো দেখার জন্য সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যান। ইনশাল্লাহ একসময় দেখবেন আমাদের সকলের সহযোগিতায় বাস্তব ভিডিওগুলো প্রচার হবে বাংলাদেশ থেকে বিশ্বের দরবারে। এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। তো প্রিয় দর্শক, আমরা এক নজরে ঘুরিয়ে ফিরিয়ে মদিনা মার্কেটের মূল জায়গাটা, যে পয়েন্টটা, যে বাজারটা, এই এলাকাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা আশা রাখছি আমি আমির হোসেন সাগর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই দাবিটুকু করতে পারি আপনাদের কাছে। আপনাদের ভালোবাসা যেন আমাদের জন্য অব্যাহত থাকে, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেব। আজ 14 রমজান আমরা অতিবাহিত করতে যাচ্ছি। ইনশাআল্লাহ মোটামুটি রমজান মাসের অর্ধেক রমজান আমরা শেষ করতে যাচ্ছি। রমজানে কলার দাম একটু বেশি থাকে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।